আলোচনার জন্য স্টুডিওতে আছেন কামরুল হাসান সবুজ। যাচ্ছি তার কাছে। সবুজ, আপনাকে স্বাগত। সবুজ, আমরা যেমনটি প্রতিবেদনে দেখছিলাম যে ভোজ্য তেলের তীব্র সংকট দেখা দিয়েছে বাজারে। আপনার কাছে সবশেষ কি তথ্য আছে মাঠ পর্যায়ে আমাদেরকে জানাবেন। আলিশা, যেটা একদম স্বাভাবিক চিত্র, অর্থাৎ যেটা দেখা যাচ্ছে, বিক্রেতারা বলছেন, ক্রেতারাও বলছেন, ডিলাররাও সেই একই তথ্য দিচ্ছে, সেটি কিন্তু হচ্ছে যে সরবরাহ কমে গেছে, অনেক কমে গেছে। আমরা দেখেছি রোজার আগেই একবার দাম বাড়ানোর কিছুটা প্রস্তাব ছিল। রোজার আগে সেই দাম বাড়ানোর প্রস্তাবটা আসলে আমলে নেওয়া হয়নি। সেই সময় সরকার এবং ব্যবসায়ীরা দিন দরবার করার পরেও কিন্তু সেই দামটা সমন্বয় করা হয়নি। তো দাম সমন্বয় না করার কারণে ব্যবসায়ীদের যে আমরা সবসময় যেটা দেখি যে তাদের যে প্রফিটের জায়গা কিংবা তাদের যে ব্যবসায়িক খরচ, সেই জায়গা থেকে তারা হয়তোবা সরবরাহ কমিয়ে দিয়েছে, কারণ এই মুহূর্তে তাদের যুক্তিতে বিক্রি করলে লোকসানে পড়বে, যার কারণে চাহিদার 5 ভাগের 1 ভাগে নেমেছে সরবরাহ। এটি কিন্তু বিভিন্ন বাজারের চিত্র, শুধু একটি বাজারের চিত্র নয়, বিভিন্ন বাজারের চিত্র। এবং খোলা এবং পাম সয়াবিন তেলের দাম কিন্তু অটোমেটিক বেড়ে গেছে, অর্থাৎ চাহিদার যোগানের যে ভারসাম্যহীনতা, সেখান থেকে কিন্তু দাম বেড়ে গেছে। বোতলজাত সয়াবিনের দাম এখন পর্যন্ত বাড়েনি, কারণ সেটি এমআরপির কারণে বোতলে যেহেতু লেখা থাকে তার বেশি নিতে পারেনি। ডিলার কমিশন কমানো হয়েছে, বোতলজাত দাম বাড়েনি, কিন্তু মাঝখানে যে ডিলারদের যে কমিশন আছে সেটি কিন্তু ডিলাররা বলছেন যে তাদেরকে যে কমিশন দেওয়া হতো সেটি কমিয়ে দেওয়া হচ্ছে। এটিও কিন্তু এক ধরনের চাপে ফেলা। অন্য পণ্য কিনতে বাধ্য করা, এই যে তেল কিনতে গেলে অন্য পণ্য লাগবে, যেহেতু সরবরাহ কম, ব্যাপকভাবে চাহিদা রয়েছে, যার জন্য অন্য পণ্য কিনতে যে কোম্পানিগুলোর যে অন্য যেগুলো পণ্য রয়েছে, যেমন চা পাতা হতে পারে বা আটা ময়দা হতে পারে, যেগুলো মোটামুটিভাবে কম চলে, সেই পণ্যগুলো কিনতে বাধ্য করা হচ্ছে। তো এই চিত্রটা যখন বাজারের এই চিত্রটা কিন্তু ক্রেতা বিক্রেতা তাদের যে অভিজ্ঞতা এবং যে ক্যাব রয়েছে, সেই অভিজ্ঞতার জায়গা থেকে তারা বলছেন আসলে এটি দাম বৃদ্ধির কৌশল, কারণ বিগত দিনে এই একই কৌশলে আসলে দাম বাড়ানোর জন্য সরকারকে চাপ দেওয়া হয়েছে, যেটি 2022 সালেও একবার এরকম হয়েছিল। সেখান থেকে আসলে শুরু, 22 সালে মোটামুটিভাবে ফেব্রুয়ারি মাস থেকে যেটা শুরু হয় আর কি, তারপরে মার্চ মাস, এপ্রিল মাস, তো সবকিছু মিলে সেইভাবে কিন্তু চলতে থাকে। আমরা দাম বৃদ্ধির জন্য চাপে ফেলার জন্য এই কারসাজি যে করা হয়, আপনার কাছে কি মনে হয় এখন সরকার কি উদ্যোগ নিতে পারে? সরকার কি উদ্যোগ নিতে পারে, আমরা আরেকটু মাঠ পর্যায়ের আরেকটা প্রতিবেদন দেখে আসবো, যেটি আমাদের সহকর্মী ফেরদৌস লিপি চট্টগ্রামের বাজার ঘুরে করেছেন। সেখানেও কিন্তু আমরা দেখেছি আসলে কৃত্রিম সংকটের একটি কথাই বলা হচ্ছে। আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি। চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় খুচরা বাজার রিয়াজউদ্দিন বাজার। এখানে দোকানগুলোতে মিলছে নামমাত্র বোতলজাত ভোজ্য তেল। অধিকাংশ দোকানির অভিযোগ, কোম্পানি ও ডিলারদের কাছ থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা। প্রতিদিন 20 থেকে 50 কার্টন ভোজ্য তেলের চাহিদা থাকে এক একটি দোকানে, সেখানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র 5 থেকে 10 কার্টন। তেল তো বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে না, যেগুলো পাড়ার দোকানদার আছে ওদের কাছে নাই। সিন্ডিকেট একটু পাড়া, কিছু করার নাই তো, আমরা সাধারণ আমরা কি করব। ব্যবসায়ীদের দাবি, পর্যাপ্ত আমদানি থাকার পরও কোম্পানিগুলো দাম বাড়ানোর পায়তারা করতেই বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। কাস্টমার চাচ্ছে 2টা আমরা দিতেন, আমরা একটা করে দেই, বেশি চাইলে দেই না। যদি 50 কার্টন চাইতাম, এখন দেয় হয়তো 10 কার্টন। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 3 মাসে দেশে সোয়াবিন ও পাম অয়েল মিলিয়ে প্রায় 7 লাখ টন ভোজ্য তেল আমদানি হয়েছে। এর মধ্যে অপরিশোধিত সোয়াবিন তেল 2,60,000 টন এবং পরিশোধিত পাম অয়েল আমদানি হয়েছে 4,45,000 টন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। আলিশা, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, আপনি যেটা জানতে চাচ্ছিলেন আসলে কি করা যেতে পারে এই বাজারটা স্বাভাবিক রাখার জন্য। আমরা যেটা দেখেছি এবং কিছুদিন আগেও, অর্থাৎ গতকালকে পরশুদিনও কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে অবৈধ মজুতদারীদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করা। আসলে সেই শাস্তিটা নিশ্চিত করতে হবে যেন যেটা বাজারের যে কাঠামো রয়েছে, বিপণন কাঠামো রয়েছে, যেটা ন্যায্য দামে বিক্রির যে নির্ধারিত দাম রয়েছে তার বেশি যেন কেনাবেচা করতে না পারে। যারা করবে তাদেরকে আসলে শাস্তিটা নিশ্চিত করতে হবে। শুধুমাত্র ঘোষণা দিলে কিংবা তৎপরতা চালালেই হবে না, নিয়মিত দাম সমন্বয় করতে হবে। এটি সবচেয়ে বড়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেটা দেখেছি যে এফএওর যে রিপোর্ট এই মাসে যেটা প্রকাশ করেছে, সেখানেও দেখা যাচ্ছে যে বিশ্ববাজারে কিন্তু দাম বেড়েছে। গত 3 মাস ধরে আসলে বিশ্ববাজারে সয়াবিনের দাম বাড়ছে এবং সেটি কিন্তু ব্যাপকভাবে চাহিদা বৃদ্ধির কারণেই বাড়ছে। উৎপাদন স্বাভাবিক রয়েছে। তো সেই জায়গা থেকে আসলে আমাদেরও যেহেতু ইম্পোর্ট বেজ এই প্রোডাক্টটি আমদানি নির্ভর একটি পণ্য, তো যার জন্য বিশ্ববাজারের সাথে কিন্তু সমন্বয় করাটা খুবই জরুরি। এটি নিয়মিত সমন্বয় করলে হবে কি, ভোক্তাও সেই ব্যাপারে প্রস্তুত থাকবে, ব্যবসায়ীরাও আসলে সরবরাহ সংকট তৈরি করে জিম্মি করার পর্যায়ে যাবে না, এবং সরকার যে নীতি কৌশল নিয়ে আগাচ্ছে সেই নীতি কৌশল নিয়েও কিন্তু
সরকার সন্তুষ্ট থাকবে, অর্থাৎ এই যে ভুল বোঝাবুঝির জায়গাটা তৈরি হবে না। সরবরাহের প্রতিটি ধাপ ট্র্যাক করতে হবে। এটি বিপণন কাঠামোর এই দুর্বলতাটাই আসলে আমাদের ভোক্তাদের, যারা ভোক্তা রয়েছে তাদেরকে আসলে বেশি ভোগায়। কারণ হচ্ছে আমরা জানি যে কারখানা থেকে বের হচ্ছে, কারখানা বলবে তারা প্রতিবেদনও দেয় তারা কি পরিমাণ পণ্য সেল করছে, কিন্তু এটি বাজারে এসে পৌঁছায় না, এরকম একটি অভিযোগ। তো সেই অভিযোগ থেকে আসলে সরকারকে প্রতিটি ধাপ ট্র্যাক করতে হবে, ব্যবসায়ীরা যেন বিশেষ সুবিধা না পায়। এই বিশেষ সুবিধাটা ব্যবসায়ীদের দেওয়ার জন্য আমরা যেটা দেখি, আমলাতান্ত্রিক কোনো আমলাতন্ত্র জড়িত কিনা কিংবা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আছে কিনা, এই জায়গাগুলো যদি নিশ্চিত করা যায় তাহলে কিন্তু যে বাজারে যে ভোক্তার যে চাহিদা মতো পণ্যের এক্ষেত্রে সরবরাহ ডিলার নিশ্চিত এবং হবে। আমদানিকারকরা তারা কি ভূমিকা রাখতে পারেন? এক্ষেত্রে আসলে তাদের ভূমিকা কিছুই মানে খুব বড়ভাবে সেই ভূমিকা রাখার আসলে সুযোগ নেই, কারণ বাজার পর্যন্ত ডিলার তো খুব বাজারের কাছেই থাকে, সেই পর্যন্ত যদি চলে আসে তাহলে সেটি বাজারে যায়, কিন্তু সেই তার আগে আসলে ট্র্যাক করতে হবে। এবং ডিলার যেহেতু একদম কোম্পানির সাথে যুক্ত, সেই কোম্পানির সাথে যুক্ত, এটি আর কোম্পানির ভিতর কোনো পার্থক্য নেই, সবটুকুই আসলে মনিটরিংয়ের ভেতর নিয়ে আসতে হবে। একদিকে জ্বালানি তেলের সংকট, অন্যদিকে ভোজ্য তেলের সংকট। আমরা আশা করব খুব দ্রুত এই সংকটের নিরসন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সবুজ। ধন্যবাদ আলিশা। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ।